আমি এখন রয়েছি মুর্শিদাবাদের কাশিমবাজার এলাকার 7 নম্বর মনীন্দ্রনগর এলাকায়। বর্তমানে সেই এলাকার জল সংকট নিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে। কলাতে জল নেই, তৃণমূলের কাটমানিতে একবারে সব শেষ, জল পাওয়াই যায় না এক কথায়। এখন সবাই কিনেই খায়, কি করবে, উপায় তো নাই। বিজেপি সরকার আশা করছে আমরা তো এবার পাবোই জল। এটার মোদিত প্রকল্প, এটা তৃণমূল সরকার নিজেরা চালিয়েছে ওদের নাম করে। ওই যে জল কেনা হয়, আর যদি কোনো কলে আসে কোনোদিনও, তখন সেখান থেকে জলটা নিয়ে আসা হয়। আর আমাদের এখানে জল 10 দিন 15 দিন অন্তর হয়তো একদিন আসে জল। আমরা চাইছি যে জলটা যাতে প্রতিদিন পাই আমরা। শুভেন্দু অধিকারী তিনি জানান যে গত যে সরকার যে কাজ করেছে তারপর থেকে পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিচ্ছেন এবং এই নিয়ে বিভিন্ন জেলায় জেলায় বৈঠক এবং তাদের পানীয় জল পৌঁছে দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা করছেন। স্থানীয়দের দাবি যে গত যে 15 বছর যে সরকার ছিল, এই তৃণমূল সরকার রীতিমতন কাটমানির জন্য এই এলাকার উন্নতি সেরকমভাবে হয়নি। পাশাপাশি যে পানীয় জলের ব্যবস্থা তারা করেছিল কোনো রকমভাবে দায় ছাড়া করে কাজ করেছিল। দেখা যায় আমার পিছনে রয়েছে কল, কোনো রকমভাবে কলটাকে আটকে রাখা হয়েছে এবং কলটা থেকে কোনো জলের ব্যবস্থা নেই, এর মান নিম্ন এবং যে পাইপ ব্যবহার করা হয়েছে সেই পাইপের মানও নিম্ন, এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি কাটমানির ফলে সাধারণত যে উন্নয়ন হয়নি সেটা বলাই স্বাভাবিক। দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাইপ বিছিয়েছে, জল যায়নি, জলের সোর্স নেই, পাইপ লাগানো হয়ে গেছে, অনেক কিছু করেছে, টাকা নিয়ে চলে গেছে। এগুলোরও তো ভেরিফিকেশন হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে, কেউ ছাড় যাবে না। ভাবে চালু হয়ে যাবে। কালকে একটা আমাদের এটা নিয়ে একটা বৈঠক রয়েছে, তারপর থেকেই সাব ডিভিশন ক্ষেত্রে হবে এবং ব্লক লেভেল, তারপরে কাজ পুরো দমে শুরু হবে। আপাতত বর্ষা শুরু হচ্ছে, একসার মধ্যেই কাজ করা যাবে এবং বর্ষার পর থেকেই জিরামজির কাজটা ভালোভাবে শুরু হবে। মুর্শিদাবাদ থেকে সীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।